ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে, আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলো এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, শাবান হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল। বলে এই মাসের প্রতিদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বলে আমি এটা পছন্দ করি যে আমি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে আমি আপনি যদি এই শাবান মাস থেকে একটু বেশি বেশি রোজা রাখায় অভ্যস্ত হই, তাইলে রোজার মাসে শুরু থেকেই রোজা রাখা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কেউ যদি সারা বছর রোজা না রেখে একেবারে রমজানের শুরুতেই প্রথম রোজা রাখে, দেখবেন ৮-১০ দিন ওনার অবস্থা টাইট, কষ্ট হয়, মসজিদে যায় গড়াগড়ি করে, আর কয় যে আমারে রোজায় ধরছে রে, রোজার কি হাত পা আছে যে ধরে? তার মানে হঠাৎ করে এই যে না খাইয়া আছে, আগের থেকে প্রস্তুতি নাই, যার কারণে ওই সময় প্রথম কয়েকদিন কষ্ট হয়। কিন্তু যেই ব্যক্তি আগের থেকেই প্রস্তুতি নেয়, আমাদের সালাফগণ রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন রমজানের জন্য। শাবান মাসে নবীজি তো বেশি বেশি রোজা রাখার ব্যাপারে বলেছেন। এই প্রস্তুতি যদি আমাদের ঠিক থাকে, তাহলে বলেন তো গোটা রোজার মাস শুরু থেকে আমাদের রোজা রাখতে কোনো কষ্ট হবে? তাইলে রোজার হক যথাযথ আদায় করে রাখা যাবে। তারাবির নামাজ এটা আরামসে পড়া যাবে, কষ্ট হবে না। অন্যান্য ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। এজন্য কাজ দুইটা, একটা হলো আমরা শাবানের তারিখগুলো গণনা করব ইনশাআল্লাহ, সাথে সাথে আমরা এখন থেকেই নফল রোজায় অভ্যস্ত হয়ে যাব। তাতে কি হবে? আমাদের রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো রোজা। হাদিসের মধ্যে প্রতি সপ্তাহে, প্রতি মাসে কিছু কিছু রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এই যে দেখেন, রজব মাসের ২৭ তারিখ, এই দিন নবীজির মেরাজ হয়েছে কিনা এর কোনো সহি ভিত্তি নাই। আমার আপনার মা বোনেরা বিশেষ করে দেখা যায় অন্যান্য সময়ের রোজা যেমন তেমন, একটু পর পর বাচ্চারে হুজুরের কাছে পাঠায় আর জিজ্ঞাসা করে রজবের রোজা, মেরাজের রোজা কয়টা? পাঠায় কি পাঠায়? অথচ এই রোজা যে রাখতে হবে এর কোনো ভিত্তি নাই। অথচ প্রতি